So hello everyone, welcome back to our YouTube channel and brand new Chamlakko video guys. It's me মোহাম্মদ ওমর ফারুক ইসলাম আবির and welcome back to our new video. সম্প্রতি সময়ে বাংলাদেশের অন্যতম বিভাগীয় শহর ময়মনসিংহে এনা ট্রান্সপোর্ট বন্ধ হওয়ার পরে হানিফের একের পর এক গাড়ি যুক্ত হতে যাচ্ছে ইউনাইটেডের বহরে, যার যুক্তকৃত অন্যান্য গাড়ির প্রিন্ট স্ক্রিন চেঞ্জ করা হলো। হানিফের বহর থেকে যেগুলো গাড়ি কেনা হয়েছে, তো এগুলোর গাড়ির প্রিন্ট স্ক্রিন কিন্তু এখনও চেঞ্জ করা হয়নি। তবে কি ধারণা করা যায় হানিফের নতুন রোড উদ্বোধন হতে যাচ্ছে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে? তবে আমার পার্সোনাল মতামত অনুযায়ী হানিফের নতুন রোড উদ্বোধন হলেও হতে পারে, কারণ হানিফের মতন এত বড় একটি কোম্পানি তাদের একের পর এক গাড়ি সেল করে দিতেছে ইউনাইটেডের বহরে, ব্যাপারটি সুবিধাজনক নয়। তবে বিভিন্ন তথ্য ঘাটাঘাটির পরে যেটা আমরা বুঝতে পারি, এনা ট্রান্সপোর্ট বন্ধ হওয়ার পরে হানিফের থেকে ইউনাইটেড কিছু গাড়ি আনছিল ট্রায়াল দেওয়ার জন্য। এবং আপনারা হয়তো জানেন যে হানিফ হুট করেই কোনো রোডে সরাসরি সার্ভিস প্রোভাইড করে না। আর আপনারা হয়তো অনেকেই যারা হানিফ এন্টারপ্রাইজের সাথে পরিচিত আছেন, তারা হয়তো গাড়িগুলোকে দেখলেই টের পাবেন যে আসলে এগুলো কোন কোম্পানির বাস। কারণ হানিফ এন্টারপ্রাইজের বহরে থাকা যেই বাসগুলো আছে, তো সেগুলো আর কি সামনে এবং পিছনে অসাধারণভাবে তাদের নিজস্ব বডি ওয়ার্কশপের ট্যাগকৃত ওবি মোটরসের লোগো প্রদান করা আছে। তো যাই হোক, এবার আসি মূল টপিকে। তো হানিফ এন্টারপ্রাইজ নতুন করে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে সার্ভিস প্রদান করার পরিকল্পনা চালাচ্ছে। আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি হয়তো হানিফ এন্টারপ্রাইজ তাদের নিজস্ব ব্যানারে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যাত্রী সেবা প্রদান করা শুরু করে দিবে। তো অবশ্যই হানিফ এন্টারপ্রাইজ যদি তাদের নিজস্ব ব্যানারে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যাত্রী সেবা প্রদান করে, তাহলে হয়তো এই রোডের যাত্রীদের অনেক ভোগান্তি কম হবে। হানিফ এন্টারপ্রাইজ ময়মনসিংহ মহাসড়ককে চলাচল করুক। তো কারা কারা চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো এটা হচ্ছে ফার্স্ট ভিডিও অন আওয়ার ভয়েস, তো হয়তো অনেক কিছু ভুল ত্রুটি হতে পারে, সকলেই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সো নেক্সট ভিডিও আসা পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার গাইস, আল্লাহ হাফেজ।